পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদয় পুরাণ। কোথা পেল নাগারা এই সুর আল্লাহ, জবাব তুমি পাবে আল্লাহর দান। আর একটু জোরে হবে না মোহাম্মতে? নারে তাকবীর। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলো যদি আকাশের অচারা কোথা পেল সেরেদের জোছনা দ্বারা। সূর্যকে বলো যদি কোথা পেল আলো, রাত্রি হলো কেন নিখোঁজ কালো। কোথা পেল মানব একই জীবন বিধান, সবই তো আল্লাহর দান। হবে না? সবই তো আল্লাহর দান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আসেন বোঝার চেষ্টা করে, কেননা এই মাহফিল গুলো হলো গুরুত্ব মাহফিল। এই মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে গো? কেননা এই মাহফিল গুলো আপনার আমার জন্য ইমানের একটা রাস্তা বা মজবুত করার জায়গা, এটাও হয়ে গেছে। তাই আজকের মাহফিলের অনেকটা গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে? এই জন্য গুরুত্ব রয়েছে, এই মাহফিলে যেনার আলোচনা শুনতে এসেছি তিনি অন্য কেউ না, তিনি হলেন মুহাম্মদ রাসূল। আরো জোরে বলো, এই মাহফিলের গুরুত্ব এই জন্য বেড়ে গেছে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মুহাম্মদ রাসূলের আলোচনা যখন আমরা শুনবো, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ যখন পড়ি, তখন আল্লাহ আমার আপনার উপরে বড়ই খুশি হয়ে যায়। আল্লাহ নবীর উপরে যখন আমরা দরুদ পড়ি না, ওই মাহফিল গুলোতে এসে বসি না, তখন আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। কি লানত দেয়? আল্লাহ পাকের কোরআনও জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। যারা রাসূলকে ভালোবাসলো না, যারা আল্লাহ তার রাসূলকে প্রেম করলো না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বদদুয়া দুনিয়ায় আসে। যারা ভালোবাসে না তাদের উপরে হয় কি আল্লাহ পাকের পক্ষ থেকে বদদুয়া আসে। ফেরেশতারা বলতে থাকে, তোমার ভাগ্য ভালো ছিল যদি তুমি রাসূলকে ভালোবাসতে, যদি তুমি আল্লাহকে প্রেম করতে, তাহলে তোমার নাজাত হয়ে যেত। এখন তুমি রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরেও, তোমার ভাগ্য ভালো হওয়ার পরেও, যখন তুমি আল্লাহ
তার রাসূলকে ছেড়ে দিয়ে অনেক দূরে সরে গেছো, বা যাদের কথাবার্তা শুনে আল্লাহ তার রাসূলকে ভুলে গেছো, তাই তো তারা কোনোদিন তোমাকে নাজাত দিতে পারবে না, তারা কোনোদিন সঠিক রাস্তা দেখাতে পারবে না। তাই আল্লাহ নিজে তোমাদের উপরে বদদোয়া দিয়েছে, তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোনদিন তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো না, কোনদিন তোমরা জাহান্নাম থেকে নাজাত পেতে পারবে না। কেননা দুনিয়া জমিনে যে বাজারা আল্লাহ তার রাসূলকে প্রেম করে যাবে, তাদের জন্য খুশি খবর আল্লাহ দিয়েছে, অবশ্যই ওয়ালাইকা জান্নাত, তারাই হবে জান্নাতি। আমার বাপেরা ভাইয়েরা, একটা প্রশ্ন আপনাদেরকে, সবাই আমরা জানি, কিন্তু এই জানার ভিতরে অনেকে ভুলে বসে আছে। বলুন, দুনিয়া শেষ হবে না? বলুন, সবাই বলুন, শেষ হবে না? দুনিয়া শেষ হবে, এটা আজ থেকে নয়, বাবা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে। সায়েন্স তো সবে 100 বছর, সায়েন্স বলছে দুনিয়া খতম হয়ে যাবে, মানুষ খতম হয়ে যাবে, কিন্তু আজ থেকে হাজার 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 বছর আগে সর্বপ্রথমে যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন তিনি আদম আলাইহিস সালাম। তিনি জানিয়েছেন যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এই দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে এটা আমরা সবাই জানি, কিন্তু এত মানুষ বসে আছে, বলুন এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে আমাদেরকে কোথায় দাঁড়াতে হবে? কোথায় দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। কোথায় দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। এটাও কে জানিয়েছে? হাজার 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 বছর আগে নবী আলাইহিস সালামরা জানিয়েছে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, তিনিও জানিয়েছে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেমন আমরা কোনো কাজ করেছি, ওই কাজের টাকাগুলো একটা জায়গায় জমা রেখেছি, আমরা ওই টাকাটা তুলতে গেলে ব্যাংকে যেমন লাইন দিতে হয়, কি গো শুনছেন তো নাকি? যেমন লাইন দিতে হয়, সেখানে যদি 100 জন থাকে, 200 জন থাকে, সেখানেও আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? টাকাটা আমার জন্য জরুরি হয়ে গেছে, এটা তুলতেই হবে, না তুললে কিন্তু আমার সমস্যা হতে পারে। যেমন আমরা টাকা জমা দিতে গেলেও ব্যাংকে লাইন দিই, তো তদরূপ দুনিয়ার জমিনে অনেক সিস্টেম আছে, সিস্টেমে আমাদেরকে চলতে হয়। তাই আল্লাহ নবী বলে গেলেন এই দুনিয়াটা ধ্বংস হওয়ার পরে সিস্টেম হলো আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এবার বলুন, আল্লাহর সামনে শুধু মুসলমান না দাঁড়াবে না, সবাই দাঁড়াবে? সবাই দাঁড়াবে। তাই আল্লাহর সামনে যদি সবাই দাঁড়ায়, আর ওখানে দাঁড়ানো অবস্থাতে মুহাম্মদ রাসূলের প্রেমিকদের ঘরে যদি নবী চিনতে পেরে যায়, তাহলে বলুন ওর থেকে ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? কিন্তু ভাগ্যবান তারা হবে যারা দুনিয়ার জমিনে বিশ্বাস রেখেছে আমাকে দুনিয়া ছাড়তে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস রেখে তারা ঈমানটাকে মজবুত করে মরেছে। কিয়ামতের দিনে আল্লাহর সামনে দণ্ডায়মান থাকা হবে। আল্লাহর নবী তখন প্রেমিকদের ঘরে চিনতে পেরে তাদের ঘরে ডেকে নিয়ে আরশের ছায়ায় স্থান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে আপনাকে আমাকে দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে, অবশ্যই একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল? আল্লাহ পাক নিজে আমার হাবিবকে জানিয়েছে। আমার হাবিব আপনি জানিয়ে দেন, যারা দুনিয়া জমিনে আসলো আল্লাহ তার রাসূলকে চেনার মতো শক্তি পেল, অবশ্যই তাদের ঘরে আপনি মেসেজ দিয়ে দেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাদের ঘরে মুক্তি
প্রতিদিন আযাব দিয়ে আমি জান্নাতি বানাবো। দ্বিতীয় হলো আমি আল্লাহ তাদের সাথে ডাইরেক্ট দিদার দেবো। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, নূর নবী সাহাবারা বসা, নবী আমার তখন সাহাবাদের ঘরে মেসেজ দিতে লেগেছে, বাবা সাহাবারা তোমরা হকের উপরে চলো, না হকের উপরে চলো না, বাবা সাহাবারা ন্যায়ের উপরে চলো, অন্যায়ের উপরে তোমরা থাকো না, কেননা আমি নবী দুনিয়া জমিনে এসেছি তোমাদের ঘরে আল্লাহকে চিনানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। এই সঠিক রাস্তা যদি তোমরা ধরতে পারো অবশ্যই তোমাদের জন্য কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে। আল্লাহ নবীর নবীদা নবী আমার সাহাবাদের ঘরে যখন বুঝাতে লেগেছে, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে আমার নবী পাকের কথাগুলো সম্বোধন করতে লেগেছে। আল্লাহ নবী আমার ওই সময় সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে যা বলি সত্য বলি, সত্যতা, তোমরা কোনোদিন আমার কথাটাকে মিথ্যা মনে করো না। তোমরা আমার কোনোদিন মিথ্যা যদি মনে করো তাহলে তোমরা যখন মৃত্যু হবে, তোমাদের লাশটাই যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই সময় মুহাম্মদ রাসূলকে তোমরা পাবে না। আল্লাহকে তোমরা কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ দিদার কোনোদিনের জন্য পাবে না। ওই সময় নবী পাক আমার সাহাবাদের ঘরে বোঝাতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সবাই মিলে আপনাকে অনেক ভালোবাসি, অনেক প্রেম করি। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে পরীক্ষা নিতে লেগেছেন। আরে আমি এখানে বসেছি আল্লাহকে খুশি করার জন্য, আমার রাসূলুল্লাহর সামনে সাহাবারা বসেছিল। আল্লাহ নবী যখন কথাগুলো বলেছিল, ওই কথাগুলোর উপরে সাহাবারা গুরুত্ব দিয়েছিল। কেন দিয়েছিল? তেনারা জানে আল্লাহকে খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহ কথাগুলো যদি মেনে ফেলতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের উপরে খুশি হবে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা এখানেই বুঝতে পারা গেল আল্লাহ নবীকে ভালোবাসা এটা সাহাবাদের ছিল ঈমান, ঈমানি তাকাদা ছিল। আল্লাহ নবীকে বাদ ঈমান হবে না। আমার রাসূলুল্লাহকে ভালোবাসা এটা হবে আপনার আমার জন্য ঈমান, কেননা আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, নবীকে না ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে না। তাই রাসূলুল্লাহর প্রেমিকরা তখন আমার রাসূলকে অনেক ভালোবাসতেন, আমার হাবিবুল্লাহকে অনেক মহব্বত করতেন। এই যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে পরীক্ষা নিতে লেগেছে। কেমন পরীক্ষা নিতে লেগেছে? আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, আমি যদি তোমাদের ঘরে অন্য জায়গায় প্রতিনিধি করে পাঠাই, বাবা সাহাবারা তোমরা কি যাবে? ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি যদি বলেন যাব। আল্লাহ নবী সবাইকে বললেন, বাবা তোমরা কি সবাই সম্বোধন করলে? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই আমরা সম্বোধন করলাম। ওই সময় আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা যখন তোমরা সবাই মিলে সম্বোধন করলে, তোমরা সবাই মিলে রাসূলকে প্রেম করে এই কথাগুলো যখন বলে দিয়েছো, তখন তোমাদের ঘরে আল্লাহ বড় পছন্দ করে ফেলেছে। কেননা তোমাদের নিয়তটা হলো সত্য, তোমাদের নিয়ত হলো কঠিন, তোমাদের নিয়তটা হলো মিথ্যা নয়। কেননা ইন্নামাল আমানু বিন্নিয়াত, তোমাদের নিয়ত যদি সত্য থাকে, ওই নিয়তের উপরে আল্লাহ পাকের ফয়সালা হবে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে মেসেজ এসেছিল। কি মেসেজ এসেছিল? আল্লাহ তিনার নবীকে তিনার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার হাবিব, আপনি তাদের ঘরে বলে দেন, তারা যখন আপনার হ্যাঁতে হ্যাঁ বলে, আপনার নাইতে নাই বলে, আপনার কথাগুলোকে বড় গুরুত্ব দেয়, আপনার কথাগুলোকে তারা মেনে নেয়, অবশ্যই তাদের
ঈমান আমি আল্লাহ বড় পছন্দ করে ফেলেছি। এ যুবকেরা তরুণীরা, তাহলে নিয়তের উপরে আল্লাহ বিচার করবে। ঈমানটা এমন একটা নিয়ামত, এই ঈমানটা আবার আপনাকে অনেকটা সচেতনতার সঙ্গে চলতে হবে। এই ঈমানটাকে আমাকে মজবুত করতে হবে। আপনার দায়িত্ব রয়েছে মজবুত করতে হবে, কেননা পবিত্র কোরআনের মধ্যে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা কোথায় যাচ্ছ? তোমরা যখন বিশ্বাস করে ফেলেছো আল্লাহ তার রাসূলকে, তাহলে আল্লাহ তার রাসূলকে প্রেম করো, আল্লাহ তার রাসূলের কথাগুলোকে মেনে চলো, অবশ্যই তোমরা সফলতা পাবে, অবশ্যই তোমরা কামিয়াবি পাবে। না হয় তোমাদের পৃথিবীর কোনো মানুষ কামিয়াবি বা সফলতা দিতে পারবে না, পৃথিবীর কোনো পয়সা না তোমাদের ঘরে জান্নাতে দিয়ে যেতে পারবে না, পৃথিবীর কোনো সাইন্স বা ডাক্তার তোমাদের ঘরে বাঁচিয়ে রাখতে পারবে না। তোমরা যদি আল্লাহ তার রাসূলকে প্রেম করো তাহলে তোমাদের মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, এই দুনিয়া জমিনে অনেক মানুষ রয়েছে, এই পৃথিবীর জমিনে অনেক ধর্ম রয়েছে। খবরদার কারো ধর্মকে আঘাত দিয়ে নয়, যে ধর্ম আমরা পেয়েছি তিনাকে আল্লাহকে খুশি করা, রাসূলকে ভালোবাসা ধর্ম। এ যুবকেরা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য একটা মেসেজ। কেননা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই ইসলাম ধর্মটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত যদি আমি আপনি নিয়ে এই নিয়ামতের উপরে যদি টিকে থাকতে পারি তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে গো, না জীবন আমাদের ধন্য হবে না। এই যুবক, যত টাকা যত পয়সা আপনি ইনকাম করেন না কেন, এটা আপনার বৃথা হয়ে যাবে, এটা আমার বেকার হয়ে যাবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো পথটাকে আপনি ছেড়ে দিয়ে যে টাকা ইনকাম করেছেন, যে কাজগুলো আপনি করেছেন, ওই কাজগুলো আপনার বৃথা হয়ে যাবে। কেননা আজ থেকে 1000 বছর আগে যে নবীর মুখোশিত বাণী সাহাবারা শুনে শুনে নিজের অভাব লাগার পরেও নবী পাককে ধরেছিল, মজবুত করে মুহাব্বত করেছিল, ওই নবী পাককে ভালোবাসার কারণে তাদের টাকাটাও সাকসেসফুল কামিয়াবি হয়ে গেছে, তাদের ঈমানটা মজবুত হয়ে গেছে, অথচ তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ঘোষণা পেয়ে গেছে। আরো জোরে বলুন। সাহাবাদের থেকে বড় তো